2টা লাল মরিচ নিবেন। এই 2টা লাল মরিচ দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন। যে কেউ যে কোনো মানুষকে, স্বামী স্ত্রীকে করতে পারবেন, স্ত্রী স্বামীকে করতে পারবেন, সন্তানদেরকে করতে পারবেন এবং আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিবাহ করবে, ভালোবাসবে, তাকেও আপনি এই বশীকরণটা করতে পারবেন। খুবই কার্যকরী বশীকরণ। এখানে কোনো বেহুদা কথা বলা হবে না, কোনো কুফরি, কোনো জাদুমন্ত্রের কথা বলা হবে না। আপনি আমল করবেন নামাজের পাশাপাশি এই বশীকরণ 2টা মরিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি একটি নামের উপরে তদবির করে আপনি যখন এই আমলটা করবেন, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, আমরা আশা রাখি, আশা করি ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্বামী, আপনার স্ত্রীকে আপনার বাধ্যতায় তাকে বশীকরণ করে দিবেন, বশীভূত করে দিবেন ইনশাআল্লাহ। দিনদার ভাই ও বোনেরা, এই কাজটা আপনি 2টা দিন করতে পারবেন। একটা হলো শনিবার, আরেকটা হলো মঙ্গলবার। দিনের যে কোনো সময় আপনি এই কাজটা করতে পারবেন। 2টা ইটের দরকার হবে, নিরিবিলি স্থানের জায়গার দরকার হবে। নিরিবিলি জায়গা বলতে ঘরের যে কোনো কোণায়, যে কোনো পার্শ্বে আপনি 2টা ইটের উপরে অথবা 2টা পাথরের নিচে এটাকে চাপা দিয়ে রাখবেন। 2টা মরিচ নিবেন, 2টা লাল মরিচ নিবেন। এই মরিচের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করে আপনি আল্লাহ তাআলার সিফাতি একটি গুণবাচক নাম এটা পড়বেন। ইয়া হাবিবু, ইয়া হাবিবু, ইয়া হাবিবু। এটা পাঠ করে একটা মরিচ রাখবেন নিচে। তারপরে আবার আপনি ইয়া হাবিবু, ইয়া হাবিবু পাঠ করবেন অন্তরে। আপনার প্রিয় মানুষটার কথা স্মরণে রাখবেন। আল্লাহ যেন তাকে আপনার বাধ্যতায় পরিণত করে দেয়। তারপরে ইয়া হাবিবু এই মরিচটার মধ্যে 7 বার পরে ফুঁক দিবেন। তারপরে যে মরিচটা আপনি নিচে রাখছেন ওইটার উপরে করচের মতো রেখে দিবেন। দেখেন স্ক্রিনের মধ্যে ছবি দিয়ে দিলাম কিভাবে রাখবেন। একটা মরিচের উপরে আরেকটা মরিচ রেখে ইটের মধ্যে ঠিক এইভাবে রাখবেন। তারপরে আরেকটা ইট দিয়া এটাকে চাপা দিয়ে রাখবেন। ঘরের যে কোনো কোণে আপনি রেখে দিবেন, নিরিবিলি জায়গায় রেখে দিবেন। বাস 1 সপ্তাহ পর্যন্ত এটা চাপা অবস্থায় থাকুক। আমরা আশা রাখি, আশা করি আল্লাহ তাআলা যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহর উপরে ইয়াকিন করনেওয়ালা একজন লোক হন, আল্লাহর উপরে বিশ্বাস করনেওয়ালা একজন লোক হন, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের উপরে আপনার মহব্বত থাকে, আপনার ইয়াকিন থাকে, মহান রব্বুল আলামিন অবশ্যই, অবশ্যই আপনার মনের আশাগুলোকে কবুল করে দিবেন এবং যার জন্য এই বশীকরণ আমলটা করেছেন তাকে আপনার বাধ্যতায় পরিণত করে দিবেন। আশা করি আপনাদেরকে এই তদবির সংক্রান্ত বশীকরণ আলোচনাটা বুঝাইতে পারছি, আমলটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে, আমলের সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলো আছে ওগুলো আপনারা ফলো করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।